ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবারও এসে পড়েছি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি আজকে বানাবো ব্ল্যাক পেপার চিকেন। তার জন্য আমি এখানে 600 মাংস নিয়ে নিয়েছি। এরকম ঝিরি ঝিরি করে পেঁয়াজ কুচিয়েছি অনেকটা করে। আর এটা গা ঘি দিয়ে হবে, সম্পূর্ণ গা ঘি হবে, কিন্তু আমি সম্পূর্ণ গা ঘি দেবো না, আমি একটু গা ঘি দেবো। তার সাথে একটু সাদা তেল মিশিয়ে দেবো। সাদা তেল দিচ্ছি আমি, সাদা তেল দুটো মিক্স করিয়ে রান্না করলে ভালো লাগে। শুধু গা ঘিতে আজকে রান্না করা যায় না। তেলটা গরম হোক। এটা আমি একটু গরম জল দিয়ে ওয়াশ করে নিই। আমি চিকেন সবসময় গরম জলে ওয়াশ করে নিই, দিয়ে একটু নুন আর একটুখানি লেবুর রস মাখিয়েছি। এই যে নোংরাটা না, এইটা একদম বেরিয়ে যায়। এই যে নোংরাটা দেখছেন কত বাজে একটা নোংরা, এটা বেরিয়ে যায়। ওই জন্য নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিই। যেহেতু ঘি আছে, আমি বেশিক্ষণ গরম করবো না, ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যায়। আমি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেবো। আমি খুব ভালোভাবে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিতে হবে একদম। বন্ধুরা, পেঁয়াজটা আমি এইভাবে ভেজেছি। হ্যাঁ, খুব বেশি ভাজলে ওই মাংস এর সাথে ভাজবে না, কেন খুব বেশি পেঁয়াজ পুড়ে গেলে তেতো হয়ে যায়। এই জন্যে আমি এইভাবে হালকা হালকা করে ভেজে পেঁয়াজটার মতো করে একদম আঁচ কমিয়ে আস্তে আস্তে তুলে নেবো। অনেকে পেঁয়াজের সাথে মাংস ভাজে, আমি কিন্তু ভাজবো না। পেঁয়াজগুলো তো মাংসগুলো ভাজলে তো পেঁয়াজটা তো আরও ভীষণ ভাজা হয়ে যাবে, তাহলে তো তেতো হয়ে যাবে না। আমি এই জন্যে লাল লাল করে ভেজে একদম একটু ব্ল্যাকের মতো করে ভেজেছি। এর বেশি ভাজলে তেতো হয়ে যাবে। ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু সাদা তেল দিচ্ছি। সম্পূর্ণ ঘি হয়, আমি কিন্তু ঘিয়ে করছি না, বারবার দিয়েছি। আমি আবার তেল দেবো, দিয়ে চিকেনগুলো ভালোভাবে লাল লাল করে দেবো। নিয়ে আমি দেবো। ভাজলেও তো মাংসটা ভাজতে হয় না, চিকেনটা আমি ভালো করে ভেজে দেবো। চিকেনটা ভাজা হোক ততক্ষণ। মাংস ভাজলেও তো মাংসটা ভাজতে হয় না, চিকেনটা আমি ভালো করে ভেজে দেবো। চিকেনটা ভাজা হোক ততক্ষণ। বন্ধুরা, আমার চিকেন সুন্দরভাবে ভাজা গেছে, দেখুন লাল লাল করে ভাজা গেছে। এখানে আমি আদা রসুন একটু কাঁচা লঙ্কা দিয়েছি, সবুজ রঙে, লালটা দেবো না, লালটা কালারটা হবে না। তুমি সবুজ দিলে কোনো অসুবিধা নেই, ঝালটা ভালো লাগবে। ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কার সাথে একটু চিকেনগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। হচ্ছে আমার ব্ল্যাক চিকেন পেপার রান্নাটা যে হচ্ছে, সেটা হচ্ছে আসল রহস্য হচ্ছে গোলমরিচগুলো। গোলমরিচগুলো আমি মিক্সিতে সুন্দরভাবে গুলে নিয়েছি। আমি এটা দেবো, তার সাথে দেবো একটু জিরে বাটা, জিরে গুঁড়ো, এটাও আমি মিক্সিতেই বেটেছি। আর একটুখানি দেবো, আর একটুখানি ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়োটা একটু অল্প দেবো, কিন্তু দেবো অল্প। করে গেছিলাম, স্বাদ অনুযায়ী আবার আমি একটু নুন দেবো। এবার এই দইটা আছে, দইটা আমি ফাটিয়ে রেখেছি, টক দইটা দেবো।
সমস্ত মশলাগুলোর সাথে আমি একবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো। একটু মিষ্টি দেবো। আর এই যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি দেখুন সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছে। দেখুন এবার কষাতে আমি গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজটাগুলো ভালোভাবে গুলিয়ে এইবার আমি কষার সাথে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কালো ভাবটা এসে গেছে। আমি দিয়ে দেবো। কত সুন্দর একটা স্মেল উঠেছে। ঘি আর তেল মিশিয়ে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে যদিও মাংসের সাথে ভাজতাম ভীষণ তেতো হয়ে যেত। আপনারা সবাই পেঁয়াজটা আগে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবেন, তারপরে চিকেনটা ভালো করে ভাজবে, তারপরে পেঁয়াজটাকে দিয়ে দেবেন। এইটা ব্ল্যাক চিকেন চালু হয়ে গেছে। দেখুন চিকেনটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। দেখুন ফেটে গেছে। চিকেনটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম বলে এবার একটুখানি গরম জল দিয়ে আমি একটুখানি সিদ্ধ করে নেবো। এটা একটু ড্রাই হয়। এর সাথে আমি একটু বিরিয়ানি করেছি। আপনারা সবার সাথে খেতে পারেন। লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, চাউমিন সবের সাথে খেতে পারেন। বিরিয়ানি, পোলাও সবের সাথে আর খেতে পারেন। দেখুন কত সুন্দর আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। একটুখানি গ্রেভি রাখার জন্য আমি অল্প জল দিয়ে 5 মিনিট 5-7 আমি রাখবো, দিয়ে আমার চিকেন হয়ে যাবে। বন্ধুরা আমার দেখুন ব্ল্যাক পেপার চিকেন একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বানিয়ে দেখুন না, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানাতে আমাকে বলবেন না। সাবস্ক্রাইব, শেয়ার আর একটা করে লাইক অবশ্যই করবেন আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।